আসসালামু আলাইকুম, কামরুনস কিচেনে সবাইকে স্বাগত। এখানে দেখুন আমি 3টে বেগুন নিয়েছি। বেগুনগুলো আজকে আমি খুব সুন্দরভাবে রান্না করব, যাতে শুধু বেগুন দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। ঠিক এইভাবে রান্না করব বেগুনগুলো। পুরো ভিডিওটা আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন আর খেতে কতটা সুন্দর লাগবে। বেগুনগুলো প্রথমে আমি কেটে নেব। দেখুন খুব সুন্দর একদম চকচকে বেগুন নিয়েছি। বেগুনগুলোকে আমি ধুয়ে নিয়েছি, এবার আমি বেগুনগুলো কেটে নেব। বেগুনগুলোকে দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি, এই যে 3 ভাগ করে নিয়েছি। আর এই ছোট বেগুনগুলো একটু 2 ভাগ করে নিয়েছি। যদি বড় সবে একই সমান বেগুন হয় তাহলে 3 ভাগ, কিংবা ছোট বেগুন হলে 2 ভাগ করে কেটে নেবেন। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা আমি একটু হাতে করে দিচ্ছি, তাহলে ভালো হবে দিতে। সব বেগুনগুলোকে এইভাবে ছড়িয়ে দেব। একটু আস্তে আস্তে দিব, তাহলে বেগুনের ভেতরে লবণটা ঢুকবে। হলুদও আমি একটু হাতে করে দিয়ে দিচ্ছি। এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে রেখে দিলে একদম ভেতরেও হলুদ লবণ সব ঢুকে যাবে। এই যে সব এইভাবে ভালো করে আমি হলুদ লবণগুলো মাখিয়ে নেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে লবণ দেওয়া হয়েছে সেই কারণে বেগুন থেকে পানি বেরোবে, আর সব মশলাগুলো খুব ভালোভাবে বেগুনের গায়েও লেগে যাবে। এবার আমি এভাবে রেখে দেবো কিছুক্ষণ। দেখুন বেগুনগুলো নিয়ে কত সুন্দর পানি বেরিয়েছে। এবার এখানে আমি দিয়ে দেবো একটু আদা রসুন জিরে বাটা। সব বেগুনগুলো নিয়ে মিশিয়ে নেব একটু একটু করে। খুব ভালোভাবে আরেকবারও হাত দিয়ে মাখিয়ে নেব, তাহলে লবণ আর মশলাগুলো বেগুনের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকবে, খেতেও খুবই ভালো লাগবে। একদম নরম হয়ে গেছে বেগুনগুলো। দেখুন বেগুন থেকে কত পানি বেরিয়েছে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে তাতিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো তেল, সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বেগুন দিয়ে দেবো। সব বেগুন একসঙ্গে আসবে না, যতটা আসবে ততটা দেবো। আমি 3টে বেগুন দিয়ে দিচ্ছি। এবার উল্টে দেবো। বেগুনগুলো আর একবার উল্টে দেবো। বেগুনগুলো উলট পালট করে ভেজে দিতে হবে, নাহলে এক সাইড থাকলে পুড়ে যাবে। এখানে কয়েকটা মরিচ দিয়ে দিলাম, তাহলে ঝালটা বেগুনে ঢুকবে, নাহলে ঝাল ঢুকবে না, খেতেও ভালো লাগবে না। এখানে বেগুনগুলো একটু নরম হয়ে বেশ অনেকটা জায়গা হয়ে গেছে। এবার বাদবাকি বেগুনগুলো দিয়ে দেবো। আর বেগুন ভাজাতে বেশি তেল লাগে না, আমি একটু তেল দিয়েছি। তেলে ভেজে নিলে ভালো লাগবে, তাই ওতে যাতে তেল না থাকে সেইভাবে আমি তুলে দেবো বেগুনগুলো। আর বেগুনগুলো ঢাকা দেওয়ারও দরকার নেই, ঢাকা দিলে বেগুনগুলো একদম গলে যাবে, ভালো লাগবে না। এইভাবে আস্তে আস্তে করে লো ফ্লেমে ভেজে নিতে হবে, তাহলে ভালো লাগবে। দেখুন আগের বেগুনগুলো খুব সুন্দর লাল লাল হয়েছে।
খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন। এই 3টে বেগুনও আবার একটু ওরকম লাল করে ভেজে নেব। আর এখানে দিয়ে দেবো আমি একটু পেঁয়াজ কুচি। বেগুন ভাজাতে এইভাবে পেঁয়াজ কুচি দিলে খেতে খুব ভালো লাগে। বেগুন ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি তেল ঝরিয়ে বেগুন ভাজাগুলোকে তুলে নেব। দেখুন খুব সুন্দরভাবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে উঠিয়ে নেব বেগুনগুলোকে। দেখুন বেগুনটা ভাজা কত সুন্দর হয়ে গেছে। বেগুনটা ভেজে আমি তুলে নিয়েছি। আপনারা অবশ্যই এইভাবে বেগুন ভেজে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।